দ্বিতীয় প্রশ্ন করে গেছে, তোমার কাছে নিবেদন রাখি, হাতে পড়ে দুটি পাখি, বলো তো ওরা কি কথা কহিতেছে। তোমার মন চিত্ত হলো আকুল, শাড়ির কথাই দিলে ঝুল, সুখের কথা কোনটুকু ভুল এইটা আমার জানবার দরকার আছে। এটাও সরলভাবে আমাকে বলতে হবে। সুখ পাখি কৃষ্ণ গুণগীতি গায়, সুখ ডেকে বলে তাই কৃষ্ণের ঊর্ধ্বে কেউ নাই। আর শাড়ি পাখি দিচ্ছিল রাধা রানীর জয়। ওরা কিচির মিচির করে, একেবারে মুখ নাড়াইয়ে ঠোঁটে ঠোঁটে যেন আঘাত লেগে যাচ্ছে একেবারে। কায়দা ছাড়ে হাসে মরিছে, দেখেন না। সুখ ডেকে বলে তাই কৃষ্ণের উপর কেউ নাই। শাড়ি বলে শ্রেষ্ঠা বিনোদিনী রায়। এই নিয়ে 4টে শ্লোক আছে। শ্লোকে কিন্তু ওরা কথা বলে নাই, ওরা কিচির মিচির করেছে। পণ্ডিত যারা ওইটাকে সংস্কৃত শ্লোকে লিখেছে তারা, আবার ওটার আছে বাংলা করা। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, শাড়ি বলে আমার রাধা বাঞ্ছা কল্প তরু, নইলে কেকার গরু। সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে, শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাইতে হেলে। দেখেছেন কায়দা? সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা, নইলে আর যেত না। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন, একেবারে গাছ গজা মদন। এই সুখ শাড়ির দ্বন্দ্ব বসে শোনেন ভক্তবৃন্দ। পণ্ডিতেরা পেয়ে আনন্দ সংস্কৃত শ্লোকে মনের পুলকে লিখেছে সেই প্রবন্ধ। কি সুখ বলছে, সৌন্দর্য ললনাদি ধৈর্য দলনাং লীলারময় স্তম্ভিনী বীর্যং কন্দুকিতা ধ্রিবর্য মমলা পারে পরার্ধং গুণা শিলং সর্বানুরঞ্জন যস্মায় তস্মাৎ প্রভু বিশ্বং বিশ্বজনিন কীর্তির অর্থাৎ কৃষ্ণ জগন্মন মোহন। এই কথা শোনার পরে শাড়ি বলে সুখের দ্বারে, আরে না না, রাধা রানী বলে শ্রী রাধিকায় সুরূপতা সুশীলতা নর্তন গান চাতুরী গুণালী সম্পত কবিতা চরাজতে কৃষ্ণ জগন্মন মোহন চিত্তমোহিনী। শুনে সুখ এই বাণী আবার সেখান থেকে একটু আনি যাতে বড় করা যায়। কৃষ্ণ চিন্তামণি ডাক দিয়ে কয়, এই আমার কৃষ্ণের হাতে যা আছে বলতো তুই আমার কাছে। তা কি আর আছে বিশ্বময়? কি আছে? বাঁশি বাঁশি। সুখ পাখি দিয়েছে মধুর একটা হাসি, হাসি দিয়ে কয় আমার কৃষ্ণ বাঁশি বাজায়। হ্যাঁ, আমার কৃষ্ণের বাঁশির সুরে কি না করতে পারে জানো? কি করতে পারে? কৃষ্ণ যখন বাঁশি বাজায় কুলজার মন বাজায়, কুল ফেলে গভীর জঙ্গলে ছুটে এসে সব দেয় তারা গোবিন্দের রাঙা পায়। বংশীধারী জগন্নারী চিত্তহারী চষারীকে বিহারী গোপীর নারীর ভিজ্ঞান মদন মোহন। আমার কৃষ্ণ কি করে? গভীর বনের ভিতরে সখীগন্ধের বাঁশির সুরে আকর্ষণ করিয়ে যত সখী তত কৃষ্ণরূপ করিয়া ধারণ, তাদের নিয়ে বিহার করে মদন মোহন বলে। তারে এমন কি কেউ হতে পারে? এমন পুরুষ আছে কোনজন? শাড়ি পাখি ডেকে কয়, অত মুখ জুলানো ভালো নয়, বুঝলে? কেন? তোমার কৃষ্ণ মদন মোহন কতক্ষণ? রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন অন্যথা বিশ্ব মহীয়পি স্বয়ং মদনে মোহিত। তোমার কৃষ্ণ মন মথ নিজে স্বয়ং মদনে মোহিত। জানো না কৃষ্ণের স্বভাব ধীর ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত। শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কামনির বাপন, রাধা অন্ধ পরশ মাত্র কৃষ্ণ মদন। জয় রাধে। স্বামী স্ত্রীর কি গণ্ডগোল বাঁধে? এই কথা শোনার পরে সুখ বলল, শাড়ির ধারে সত্যি সত্যি রাধারানী উপরে। আজ থেকে বৃন্দাবনে এই সিদ্ধান্ত হয়, কৃষ্ণের আগে যেন আমরা দেই সবাই রাধা রানীর জয়। বলো রাধে রাধে, রাধে রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। বাবা বলভদ্র মানুষটা, তুমি অতি ভদ্র। দেখো আমি তো কৃষ্ণ ছিলাম মধুর ব্রজের গায়ে, রাধারানীর কৃপা পেয়ে তার ভাবকান্তি বিলাস নিয়ে
আমি গৌর হয়ে এসেছি নদিয়ায়। রাধারানী কৃপা করে তাই গৌর মূর্তি হয়ে এসেছি নদিয়াপুরে। সেই রাধাগুণ যদি কেউ করে, সে পাখি হোক আর হোক না যে লোক, তাহলে ভালো লাগবে না আমার অন্তরে। এই জন্যে বুঝিয়ে ওই তত্ত্বের মূল আবার ঠিক 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 বলে দিয়েছি মাতা জুন। কি সত্যি কথা না? তাহলে দুটো প্রশ্নের জবাব হলো, আর একটা প্রশ্ন বাকি রইল, কোনটার একটু টোন বেড়ে গেল? হ্যাঁ, ওই অল্প একটু, বেশি না। আর একখানা প্রশ্ন করেছে দান, নিমাই হলো সন্ন্যাসী আর নিতাই হলো গৃহবাসী, তাহলে জীব কার পক্ষে যাবে? দাও সমাধান। ওই প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার চিতে, তার আগে সবাতে গেয়ে নেই আর একখানা গান। জয় বাবা, হরি বলো। হা হা হা। ওরে ও তোর মালে কোঠার মালে নিল হরে, একটু ভাই। আগলা রইল ঘরের ধরো যা, ও মনে পাগলা রে, আগলা রইল ঘরের দরজা, পাগলা রে, আগলা রইল ঘরের দরজা। তোর মালে কোঠার মালে নিল হরে, ও তোর মালে কোঠার মালে নিল হরে, কেন দেখলি না তুই চোখ বোঝা? আগলা রইল ঘরের দরজা, পাগলা রে, আগলা রইল ঘরের দরজা। নয় দরজার এক দরজা মূল, সেই দরজা দিতে করলি ভুল। মোহাম্মদে মত্ত হয়ে দেখি সর্ষের ফুল, ও দেখি সর্ষে ফুল। নয় দরজার এক দরজা মূল। হ্যাঁ, কাউন্টারটা মারবা। সেই দরজা দিতে করিলি ভুল। হ্যাঁ, মোহাম্মদে মত্ত হয়ে দেখি সর্ষের ফুল, ও দেখি সর্ষে ফুল। করে কামরসে করিয়ে মশগুল, ও তোরে নাম রসে করিয়া মজগুল। মনে রে তোরে কামরসে করিয়া মশগুল, ও তোরে নাম রসে করিয়া মজগুল। ছয় চোরায় মারে মজা। আগলা রইল ঘরের দরজা, পাগলা রে, আগলা রইল ঘরের দরজা। যোগান দিতে কামরিপুরি খাদ্য, হয়ে রলি ধর্মের বাধ্য। অশুদ্ধ করিলি ঘরের ভোগের নৈবেদ্য, ও ভোগের নৈবেদ্য। খেপার সম্মুখে তোর মরণ বাদ্য। ও খেপার সম্মুখে তোর মরণ বাদ্য।
এমন রাজা আগলা রইল ঘরের দরজা, আগলা রে, আগলা রইল ঘরের দরজা। অধম অসীম বলে থাকতে সুসময় পাহারাদার লাগাও দরজায়। যাই আছে তা সামাল করো, ধরো গুরুর পায়। ও ধরো গুরুর পায়, তুই রক্ষা পাবি ভবার কৃপায়, ও তুই রক্ষা পাবি ভবার কৃপায়। তুই রক্ষা পাবি ভবার কৃপায়। আগে মন হলে সরল সোজা, আগলা রইল ঘরের দরজা, আগলা রে, আগলা রইল ঘরের দরজা। মনশিক্ষা ছেড়ে দিয়ে ভূমিকাতে যাই, কল্পনাতে এ সভাতে আমি চৈতন্য গোসাই। বলভদ্র তিনটি প্রশ্ন করে গেছে দান, ধরে ধরে সাধ্য মতো দিচ্ছি সমাধান। প্রথম প্রশ্ন করেছিল এসে আমার কাছে, বনের পশু বলো দেখি কিসের গুণে নাচে। আমি তার জবাব দিয়া বুঝালাম তার কাছে, বিশুদ্ধ প্রেম ভক্তি মহাভাবের গুণে নাচে। মহাভাবে বিভাবিত হয়ে কোনো জন যদি করে প্রেম স্বরে হরিনাম কীর্তন, তার কাছে যে যাবে ভাবের পরশ পাবে, হিংসা ভুলে ভেসে চোখের জলে গড়াগড়ি দেবে। দ্বিতীয় প্রশ্ন করেছিল দাঁড়াইয়ে সবার ঠাই, একটা প্রশ্নের বিশেষভাবে জবাব আমি চাই। হাতে পড়ে সুখসারি ওরা কিসির মিসির করে, কি কথা বলেছিল বুঝাও তাই আমারে। সুখের কথায় বলো দেখি কি বা ছিল ভুল, শাড়ির কথা শুনে কেন মাথায় দিলে ঝুল। তার জবাব দিয়ে আমি বুঝাইলাম তারে, শাড়ি পাখি বারে বারে রাধা গুণ করে, আর সুখ পাখি কৃষ্ণের গাহে জয়গান। আমি এতে ঝুল দিয়েই নাই কেন, আমি কৃষ্ণ ব্রজে ছিলাম বলি তোমার পাশাপাশি, রাধারানীর গুণেই আমি গৌর হয়ে আসি। তার ভাবকান্তি বিলাস নিয়ে গৌর হরি হলাম, তাই তো এসে নদী বাসে কৃষ্ণ নাম বিলালাম। সেই রাধার গুণ গীতি প্রীতি ভরে গায়, ভালো লাগলো তাই কে ঝুল দিয়েছি মাথায়। আর একখানা প্রশ্ন সে করছে বটে আসি, তুমি তো গৌর হরি হয়েছ সন্ন্যাসী, তোমার দাদা নিত্যানন্দ গৃহবাসী হলো, জীবন পথে যাবে তাই আমারে বলো। শোনো শোনো বলো ভক্ত শোনো দিয়ে মন, শাস্ত্রের মধ্যে দেখো রয়েছে লিখন, কলিযুগে কার হস্ত ধর্ম শ্রেষ্ঠ হয়, তোমার কাছে সেই তত্ত্বের দিচ্ছি পরিচয়। মনের কথা এক এক করে আমি খুলে কই, বিশেষ কারণে কপট সন্ন্যাসী আমি হই। মূলত সন্ন্যাসী যারা অন্তরে করো ধারণা, কৃষ্ণ নাম রাম নাম তারা তো করে না। কিন্তু ভেবে দেখো সন্ন্যাসী গৌর হরি, আমি কিন্তু সতত কৃষ্ণ নাম করি। এই জন্য আসল সন্ন্যাসী আমি বটে নই, তোমার কাছে সেই কথাই আমি তুলে কই। বিশেষ কারণে আমি সন্ন্যাসী হইয়ে প্রেম ভক্তি আমি কিন্তু দাঁড়াচ্ছি বিলাইয়ে, মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দিতে, তাইতে আমার হয়েছে ওই পোশাক পরিতে। আর হস্ত ধর্ম দেখো শ্রেষ্ঠ বটে হয়, মার্কণ্ডেয় পুরাণে তাহাই লেখা রয়। পাঁচটা জিনিস কলিতে বিবর্জিত নয়, একে একে ধরে ধরে দিচ্ছি পরিচয়। অশ্বমেধ উপবলম্ব সন্ন্যাস ফলবৈত্রিকম দেবদেন সুতোৎপত্তি করু পঞ্চ বিবর্জয়ে। এই পাঁচটা জিনিস কলিতে বিবর্জিত বটে, খুলে আমি কহিলাম তোমারও নিকটে। আবার ব্যাসকুটে আর একটা কথা লেখায় আছে, সে কথাটাও কইয়ে যাই আমি তোমার কাছে। যাবৎ বেদ প্রবর্তক
যাবত জাহ্নবী গঙ্গা যাবত বর্ণ বিভাগস্তু তাবত সন্ন্যাস ঋষ্যতে। এই জগতের এক নাম দুনিয়া হয়, সন্ন্যাসী গৃহবাসী থাকবে মহাশয়। হাসি কান্না ধারালো মন্দ ভালো বটে, দেখো না বিপক্ষে একটা শব্দ আছে তটে। ভালো থাকলে মন্দ আছে বলি তোমার ঠাই, গৃহবাসী থাকলে দেখো সন্ন্যাসীও পাই। তবে মূল কথা বলি যদি আমি তোমার ধার, ঈশ্বরকে পেতে মূল ভক্তিরই দরকার। জাগ্রত যাহা কিছু শোনো দিয়া মন, ওতে হয় না কোনোদিন ভক্তি বর্ধন। প্রেম ভক্তি দিতে চাই আমি নিজে এলাম, গৌর হরি হয়ে আজি কাঙাল বেশ ধরিলাম। জীবের দ্বারে দ্বারে আমি ঘুরিয়া বেড়াই, কে দেখো নামের মধ্যে প্রেম ভক্তি বিলাই। এই জন্য সন্ন্যাসী হয়ে আমি এলাম, বিষ্ণুপ্রিয়ার কাছে সেই পর পেলাম। বিষ্ণুপ্রিয়ার মতো গৃহণী আছে বলে এই জন্যে ঘর থেকে এলাম আমি চলে। সে আমাকে ছেড়ে দিল জীবুদ্ধারের দায়, মাও আমায় আশীর্বাদ দিয়ে কথা কয়, যারে বাবা জীবুদ্ধারে আশিস করি তোরে, প্রেম ভক্তি দিবি তুই সবার ঘরে ঘরে। এই জন্য সকলে ফেলে হরি বলে যায়, প্রেমানন্দে হরি হরি বলিবেন সবার। গৌর হরি বলছি হরি বলি তোমার ঠাই, প্রেম ভক্তি নাম আমি বিলাইতে চাই। পরিষ্কার জবাব দিলাম সভ্য সভাস্থান, কি বলে এসে দেখি স্বভাবিদ্যমান। একটারও জবাব দিতে রাখি নাই তো বাকি, অন্তরে অন্তরে হলাম আমি সুখী। এইবার বলভদ্রের কথা শুনে লব, আবার সে সবার পাশে আমি জবাব দেব। একা একা বলতে আমি যাব কি কারণ, তাকেও তো সুযোগ দেব সবারই সদন। বলভদ্র ভদ্র বটে দেখিবারে পাই, এসে বলো দাঁড়াই নিয়ে সভ্য সবার খাই। তোমার কথা শুনে দেখো রাখবে সবার ভালো, সবার মধ্যে গেলে দেবে তুমি গানের আলো। আমি তো গৌর হরি ভাবের ঘরে নই, কখনো আবল তাবল কত কথা বলি। ভাবের ঘরে থেকে দেখো কত কথা বলি, এমনি ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে আমি চলি। তুমি তো এলে আমায় রক্ষা করার পরে, একটা প্রশ্ন করে যাই আমি তোমার ধারে। রক্ষা করতে এলে তুমি শোনো দিয়ে মন, বাঘ দেখে কেন তুমি করলে পলায়ন? হাত তালে গাছের ডালে উঠলে কি কারণ, এই প্রশ্ন তোমার কাছে করি উত্থাপন। কেন তুমি আমায় ফেলে পালাইয়ে গেলে, ভালো করে বলে যাবে সভ্য সভাতলে। এই যে আমরা বাবা গান গাইতে আসি, একটা কথা বলি তুমি বাজাও বাসি, গানের আগে যদি করো পলায়ন। ও বাসু কোথায় গেলি, আসি নাকি কারণ? কেমন কথা হয় বটে বলো দেখি তাই, পালাইলে কেন আমি তাহার জবাব চাই। শ্যামল বাবু যখন বাজায় বটে ঢোল, অসীম সরকারের মুখে ফুটে ওঠে বল। আসরেতে এসে যদি দেখিবারে পাই, আমার শ্যামল বাবু আসরেই নাই। হয়তো শ্যামল বাবু করলো পালায়ন, কি অবস্থা হবে একটু বলুন তো তখন। তুমি আমায় রক্ষা করতে যখন এতে এলে, থাকতালে কেন তুমি উঠে গেলে ডালে? সেই কথা বলবে তুমি সভ্য সবার ঠাই, আমি তোমার কাছে একটু ভালো করে শুনতে চাই। বেশি কথাই আমি আর বলবো না, ছেড়ে দেবো এবার আমি কাব্য আলোচনা। তিনখানা প্রশ্ন করেছিল দান, একে করে ধরে ধরে দিলাম সমাধান। একটা জবাব দিতে রাখি নাই বাকি, অন্তরে অন্তরে হলাম আমি সুখী। এদিকে যাচ্ছে যারা ভক্তগণ, এবার বন্ধন করে যাই সবার চরণ, ওই ভক্তগঞ্জলি মায় আশীর্বাদ সত্য ভাব এদিকে আমি যারা মায়ের দেখিবার সকলে চরণে করলাম। এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হলো। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর মাতা পিতা, হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি বলো, হরি বল, হরি বল, জয় ভবা, জয় ভবা।